ও প্রাণের স্বামী, এই যুদ্ধে আপনি যে শহীদ হবেন এইটা চিরন্তন সত্য। আপনি যুদ্ধের ময়দান থেকে আর ফেরত আসবেন না, আপনার শহীদ দেহ ফিরে আসবে। অতএব আমি আপনার কাছে একটু দাবি জানাই, আমার বিয়ে হওয়ার পরে আপনার চেহারাটা একবার দেখার সৌভাগ্য আমার হয় নাই। ও স্বামী, আপনি চিঠিটা পাওয়া মাত্র দয়া করে আমার কাছে যদি একটু আসতেন। নবীজি যুদ্ধের ময়দানের জন্য সেনাপতি নির্বাচন করেছেন কয়জন বলবো? চলবে আর একটু? রাজি আছেন? আমি অথন্ত আপনিই বলেছি, আমি আসলে কোনো ভালো বক্তা না, ছোট মানুষ। এরপরে কর্তৃপক্ষ দাওয়াত করেছে, নির্দেশ আসবে, নোটিশ আসবে, ইনশাআল্লাহ নেমে যাব। আপনাদেরকে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশ মাফিক হয়তো ইমাম সাহেব হুজুর দোয়া করবে, অথবা হাজারাতে উলামায়ে কেরাম মঞ্চে যারা আছেন তারা একজন দোয়া করবে। নির্দেশ মাফিক আমাদের আজকের মাহফিলের শেষ পর্যন্ত সমস্ত কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আছেন তো? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আমার ভাইয়েরা, বাবাছিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনজন সেনাপতি, তন্মধ্যে প্রধান সেনাপতি হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেই মাত্র বিয়ে করতেছেন, অনুষ্ঠানে বসা আছেন, আক্ত হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি হইছে বলেন, কি হইছে? এ ভাই, বিয়ে যারা করছেন, নগদে বিয়ে করছেন কয়েকদিন আগে, এরকম কেউ আছেন নাকি? লজ্জা তো নাই। বিয়ে করা কি এটা ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাত। নবীজি বলছেন নিকাহু আন সুন্নতি, নিকাহ হলো আমার রাসূলের সুন্নাত। কিছু বিয়ে করা তো সুন্নাত, লজ্জার কিছু নাই। নগদে কয়েকদিন আগে, মাসখানেক অথবা এর চেয়েও কম বেশি সময়ে বিয়ে করছেন, এরকম কেউ আছেন নাকি? মজলিসে কেউ নাই, বিয়ে করছেন অনেকে আগে, আর অনেকে করেন নাই এখনো। একটা ছেলে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ একটা নেক সন্তান দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু তুমি বিয়ে করছো? কয় না হুজুর, বিয়ে করি নাই। তো এখানে নগদে বিয়ে করছেন এরকম কাউকে পাইলাম না। তবে বিয়ে যারা করেছি আমরা, তো একটা দিন, একটা রাত আমাদের জন্য খুব আপন মনের একটা রাত গেছে। স্ত্রীর সাথে প্রথম যে রাতটা অতিবাহিত হয়েছে, নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন, মনে আনন্দ কিনা? কথা বলেন। এ ভাই, বিয়ে করার প্রতি একটা মনের আগ্রহ আছে না, ভাব আছে না? বিয়ে করছি, স্ত্রীর সাথে রাত্রে দেখা হবে, প্রথম কথাটা কি বলবো? আমি দেখেছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই ডায়েরির মধ্যে অনেকগুলো প্রশ্ন লিখছে। কি করবে? রাত্রে স্ত্রীর কাছে এই কথাগুলো বলবে। প্রথম কথাটা কি বলবে, প্রথম শব্দটা তার কাছে কি উচ্চারণ করবে, স্ত্রীর কাছে প্রথম শব্দটা। দেখি নাই যারা কোনোদিন, আজকে প্রথম দেখা, প্রথম বাসর ঘরে স্ত্রীর কাছে গিয়া কোন কথাটা আগে বলবো? সালাম তো দিতেই হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো মুসলমানের সাথে দেখা মানে সালাম, আর তো তিনি আপনার জীবন সঙ্গিনী। আসসালামু কাবলাল কালাম, নবীজি বলছেন কথা বলার আগে সালাম দাও। তো স্ত্রীর কাছে গেলে আগে কি? কথা বলেন, আগে কি? আগে তো সালাম। তো স্ত্রীর কাছে গেলে সালাম তো দিবেন, সালামের পরে কি উল্লেখ করবেন, কোন কথাটা বলবেন? ১-১৫০ প্রশ্ন উল্লেখ করছে, নিজে লেখছে এই প্রশ্নটা করবে, এই প্রশ্নটা করবে। স্ত্রীর চেহারার দিকে চাইয়া যখন নিজে তার প্রতি আসক্ত, স্ত্রীও একটা মুস্কি হাসি দিছে, এরপরে তার মধ্যে দুইজনের মধ্যে এমন একটা সম্পর্ক, ১০০ প্রশ্নের একটাও তার মনে নেই। হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আর কিসের প্রশ্ন? এখন তো স্ত্রীর চেহারা চাঁদের মতো উজ্জ্বল, এত সুন্দর চেহারা দেখে আকৃষ্ট তার প্রতি। এখন তার সাথে কি করবে সেই দিকের চিন্তা ভাবনা। প্রশ্ন একটাও মনে নাই, সব ভুলে গেছে। হয় কিনা বলেন? সকলে বলেন হয় কিনা? বিয়ের মজলিসে বসা, বিয়ে হয়ে গেছে, এরপরেই কিছুক্ষণের মধ্যে এখন তিনি হয়তো এইখান থেকে দুলা শ্বশুর বাড়িতে যাবেন, সেখানে গিয়া বিবির সাথে দেখা হবে, দিনে কিছু কথাবার্তা হবে, এরপরে রাতে তো এক জায়গায় হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ যা হালাল করছেন তা তো ভোগ করবে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? মনের সেই জল্পনা কল্পনা, কেমনে কি হবে, কিভাবে কি করব, কত না প্রশ্ন মনের ভিতরে লুকায়িত। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্নগুলো করার মধ্যেই তিনি বসা। একদল মানুষ সামনে মিষ্টি জাতীয় খাবার, অর্থাৎ খেজুর, আরবে তো প্রসিদ্ধ, খেজুরগুলা বিতরণ করতেছে। মেয়র সাহেবের হাতে একটা খেজুর দিচ্ছে, মেয়র সাহেব অর্ধেক হয়তো খাইছে, মেয়র সাহেব তখন ছিল না, মাফ করবেন। অর্থাৎ এইরকমই তো একজন মেয়র সেখানে ছিলেন, আমার মতো আপনার মতো একজন নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে তারা যারা ছিলেন, তারা সেখানে বসা, খেজুরগুলো তাদের হাতে যাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ হাতে নিয়েছেন খাবেন, আর কেউ এখনো পান নাই, কাতারের পিছনে আছে, তারাও খেজুরগুলো পাবেন।
সেই সময় একজন ভদ্রলোক দূর থেকে এসে সোজা এই বিয়ার মজলিসের ভিতরে একদম নশারে টার্গেট কইরা মেয়র সাহেবের সামনে যেই ব্যক্তি আছেন আমার আব্বা ছিঁড়ে ইঙ্গিত করে বললাম, আজকে তিনি কিন্তু নশা না, আবার বুঝবেন না, তারই বুঝে বিয়ে করানোর জন্য আমরা এখানে বসছি। অর্থাৎ নশা যিনি টার্গেট করে দূর থেকে লোকটা হেঁটে হেঁটে একদম নশার কাছে আসছে। সকলের নজর সেদিকে চলে গেল। আরে নশার কাছে একটা লোক ঢুকলো, নশার হাতের মধ্যে দেখে একটা চিঠি। নশার কাছে যেই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, তার হাতের মধ্যে চিঠি, সেই চিঠিটা নিয়ে নশার কাছে দিল। নশা সেই চিঠিটা পাওয়ার পরে চিঠিটা নিজে সুন্দর করে পড়া শুরু করলেন। শুরুতেই দেখেন সেই চিঠির মধ্যে লেখা, মিনাল মাদিনাতিল মুনাওয়ারা কাতাবনা ইলা হুযায়ফা আনা নাবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার ভিতরে কাপ শুরু হয়ে গেছে। নবীজির পক্ষ থেকে নবীজির নুরানি হাত মোবারকের চিঠি, নবীজি চিঠি পাঠিয়েছেন। নবীজিকে নিরক্ষর বলে, নবীজি লিখতে পারতেন না, নবীজি আরবি শব্দের 1, 2, 3 গণনা জানতেন না। মুখে মূর্খের কথা। আমার নবীজি বলছেন, বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি আসছি শিক্ষক হয়ে। আর সেই নবীকে তুমি নিরক্ষর বলো, তুমি মহাপণ্ডিত। নবীজি নিরক্ষর আর তুমি মহাপণ্ডিত। নবীজি নিরক্ষর নন, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম শিক্ষক হলেন আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? নবীজির পক্ষ থেকে চিঠি, আমার নবীজি চিঠি লিখেছেন। চিঠিটা পাইলেন, পাওয়ার পরে দেখেন কেমন শ্রদ্ধা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিটার সঙ্গে সঙ্গে তিনি তার মুখের কাছে নিচ্ছেন, নিয়ে চিঠির মধ্যে চুমু দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির লেখা চিঠির মধ্যে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে নিজের বুকের মধ্যে তিনি চেপে ধরলেন। কতটা ভক্তি, কতটা শ্রদ্ধা। এরপরে তিনি পড়া শুরু করলেন। দেখলেন তাতে লেখা, হুযায়ফা, ও হুযায়ফা, আমি যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি নির্বাচন করেছি, তন্মধ্যে তোমাকে প্রধান সেনাপতি নির্ধারণ করেছি। চিঠিটা পাওয়া মাত্র তুমি আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাই, চিঠির এই বাক্যগুলো পড়ার সঙ্গে সঙ্গে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। চিঠিটা তখন তার বুকের সাথে তিনি জড়ায় রাখলেন। নবীর সাহাবীরা ডাক দিয়া বললেন, ও হুযায়ফা, কোত্থেকে একজন লোক আসলো, কিসের যেন একটা বার্তা তোমার হাতে দিল, আর তুমি সেই বার্তাটা পাওয়া মাত্র বসার জায়গা থেকে দাঁড়াইলা, কারণ কি? বললেন, এই বার্তাটা দুনিয়ার সাধারণ কোন মানুষ আমার কাছে দেয় না, এই বার্তাটা পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী, তোমাদেরও নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হুযায়ফা, নবীজির পক্ষ থেকে চিঠি পেয়েছেন। কি চিঠির ভিতরে নবীজি লিখেছে আমরা জানি না। আপনি চিঠি পেয়ে কেন দাঁড়াইলেন তাও আমরা বুঝতেছি না। বললেন, চিঠির ভিতরে নবীজি লিখেছেন, ও হুযায়ফা, ও হুযায়ফা, যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতির প্রধান সেনাপতির দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। তুমি চিঠি পাওয়া মাত্র বিলম্ব না করে আমার কাছে চলে আসবে। আমার ভাই, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলার পরে নবীজির সাহাবীরা সুপারিশের সালে বললেন, রে হুযায়ফা, যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি তুমি, আরো 2 জন সেনাপতি সেই যুদ্ধে নবীজি নির্ধারণ করেছেন। জানি নিশ্চিত যেই যুদ্ধে 3 জন সেনাপতি নির্ধারণ করা হয়েছে, সেই যুদ্ধের প্রধান সেনাপতি, প্রথম সেনাপতি তুমি, নিশ্চিত যুদ্ধের ময়দানে শহীদ হবে। তুমি শহীদ হওয়ার পরে পরবর্তী জন যুদ্ধের পতাকা হাতে নেবেন। পরবর্তী জন শহীদ হলে পরে তার পরের জন যুদ্ধের পতাকা হাতে নেবেন, সেনাপতির দায়িত্ব পালন করবেন।
তুমি যেই যুদ্ধের ময়দানে শহীদ হবে এতে কোনো সন্দেহ নাই। হুযায়ফা, তুমি তো আজকে এই মজলিসে কেবলমাত্র বিয়ে করে স্ত্রীর অধিকার দিয়েছো। তুমি তো এটাও জানো নবীর সুন্নাত হলো বিয়ে করার পরে বিয়ের সাথে একটু দেখা করা, এটাও তো নবীর সুন্নাত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রদীপ্ত আওয়াজে বললেন, ও নবীর সাহাবীরা, উপস্থিত ভাইয়েরা, আমার নবীজি চিঠি পেয়ে আমাকে সাথে সাথে নবীজির সঙ্গে দেখা করতে বলেছেন। আমি আমার বিয়ের পরে স্ত্রীর কাছে দেখা করব। আমি হুযায়ফা এইটা মেনে নিতে পারি না, আমার জন্য স্ত্রীর সাথে দেখা করা হারাম, পারবো না। যতক্ষণ পর্যন্ত নবীজির সঙ্গে দেখা না করব ততক্ষণ পর্যন্ত আমি হুযায়ফার কলিজার মধ্যে শান্তি পাবো না। ও ভাইরা, আমাকে বাধা দিও না, নবীজির এই চিঠির প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে দাও, ভালোবাসা চিঠির প্রতি প্রদর্শন করতে দাও। আমি আমার নবীজির চিঠির প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা অন্তরে রেখে নবীজির সঙ্গে দেখা করতে এখনই যাব। তোমরা আমাকে বাধা দিও না, আমাকে তোমরা থামানোর চেষ্টা করো না। এই বলেই তিনি যুদ্ধের ময়দানে জঙ্গি ঘোড়ায় চড়ে রওনা হলেন। মসজিদে নববীতে হাজির হয়ে নবীজির দরবারে হাজির হয়ে নবীজির কাছে গিয়া সালাম দিলেন। বিয়ে করেছেন এই কথা গিয়া নবীজির কাছে কোনো কিছুই বললেন না। নবীজি বিস্তারিত যুদ্ধের ময়দানের কথাগুলো তার সাথে বললেন। নবীজি বললেন, রে হুযায়ফা, যুদ্ধের ময়দানে যে এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে রাত ভর এগুলোকে ধারালো করার দায়িত্ব তোমার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবেন, নিশ্চিত তিনি আজকে যুদ্ধের ময়দানে গেলে তিনি শহীদ হবেন। এত সত্ত্বেও তিনি অস্ত্রগুলো ধার দিচ্ছেন, মনে কোনো কষ্ট নাই। রাত ভর নবীজির এই কথার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যুদ্ধের অস্ত্রগুলো ধার দিয়েছেন। ও বন্ধুরা, আমার নবীজির সাহাবী যুদ্ধের ময়দানের অস্ত্রগুলো ধার দিলেন। রাত শেষ, ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে আজান হলো, মসজিদে নববীতে জামাত দাঁড়ায় গেল। নবীজি নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্রগুলো আবার দেখতেছেন। ঠিক সেই সময়ে একজন কাসেদ তথা চিঠি বহনকারী সংবাদদাতা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা চিঠি নিয়ে আসছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পাওয়ার পরে হাতে নিলেন, চিঠিটা খুললেন, লেখা দেখলেন হুযায়ফার স্ত্রীর পক্ষ থেকে চিঠি আসছে। স্ত্রী লেখছে, ও প্রাণের স্বামী, আপনার সঙ্গে গতকালকে আমার বিয়ে হয়েছে। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীর দরবারে হাজির হয়েছেন। নবীজি যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নির্ধারণ করেছেন। 3 জন সেনাপতির মধ্যে আপনি প্রথম, আপনি প্রধান, আপনার পরে আরো 2 জন সেনাপতি আছে। ও প্রাণের স্বামী, এই যুদ্ধে আপনি যে শহীদ হবেন এইটা চিরন্তন সত্য। আপনি যুদ্ধের ময়দান থেকে আর ফেরত আসবেন না, আপনার শহীদ দেহ ফিরে আসবে। অতএব আমি আপনার কাছে একটু দাবি জানাই, আমার বিয়ে হওয়ার পরে আপনার চেহারাটা একবার দেখার সৌভাগ্য আমার হয় নাই। ও স্বামী, আপনি চিঠিটা পাওয়া মাত্র দয়া করে আমার কাছে যদি একটু আসতেন, আমি আপনার চেহারা মোবারক দেখা আপনাকে ঠিক করে রাখতাম কিয়ামতের ময়দানে, যাতে আমি আপনাকে আল্লাহ পাকের অসংখ্য গণিত হাসরবাসীর মধ্যেও আপনারে খুঁজে আমার স্বামী বলে পরিচয় করতে পারি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে তিনি তার চিঠির পিছনে না শব্দটা লিখে প্রেরণ করে দিলেন।
বার্তাবাহক নিয়ে চলে গেল। আবার স্ত্রী বিনয় ভরা কিছু আপত্তিমূলক কথা লিখে আবার পাঠিয়ে দিলেন নবীজির কাছে। তিনি পাশেই বসা ছিলেন, আবার কাছে আসছে, তিনি আবার না লিখে পাঠিয়ে দিলেন। বেশ কয়েকবার এরকম আসা যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে পড়লো হোজাইফার কাছে কে যেন চিঠি নিয়ে আসে, আর হোজাইফা তার পাল্টা কিছু লিখে তাকে বিদায় দেয়। কাছে যখন আবার আসছে নবীজি ডাক দিলেন, হোজাইফা কে যেন তোমার কাছে আসে, কি যেন সংবাদ নিয়ে আসে, তুমি তারে ফিরায় দাও, বিদায় দাও, কি খবর নিয়ে আসে একটু বলো তো, কি জন্য এসেছে? বলেন হুজুর আপনি জানেন আমি গতকালকে বিয়ে করেছি। যে জানি তো হুজুর গো, আমার স্ত্রী পরম করুণার ভাষায় আমার কাছে একটা চিঠি লিখছে, বিরহ ব্যথা, তার অন্তরে বড় জ্বালা, কঠিন বিরহ জ্বালা নিয়ে চিঠি লেখছে। কি চিঠি? নবী গো, সে চায় আমার একবার দেখতে। আমার নবী বলেন হোজাইফা, বিবি যেহেতু এতবার তোমার কাছে লোক পাঠায় দিয়েছে, যাও যাও বিবির কাছে গিয়ে দেখা করে তাড়াতাড়ি চলে এসো। আমি আমার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের পোশাক পরে মদিনার রাস্তায় তুমি হোজাইফার জন্য অপেক্ষায় থাকবো। যেহেতু তুমি হোজাইফা প্রধান সেনাপতি, তোমাকে সারা যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। হোজাইফা জঙ্গি ঘোড়ায় চড়ে যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা করলেন। দ্রুত পদে শ্বশুর বাড়ির দরজায় গিয়ে হাজির হলেন। দরজায় গিয়ে ডাক দেয়, ও হোজাইফার বিবি, ভিতর থেকে বের হও, আমি হোজাইফা তোমার চিঠি পেয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। বিবি দরজা খুলে সামনে এসে ঘোড়ার পিঠে নিজের স্বামীর পা দুইটা গিয়া জড়ায় ধুকছে। পা জড়ায় ধরে বলে, স্বামী গো, আপনার কাছে একটু দাবি, আপনি এই ঘোড়ার পিঠ থেকে দয়া করে একটু নামবেন। আমি আপনার নিজের হাতে এক গ্লাস শরবত পান করাবো, কলিজায় শান্তি পাবো। আমি আপনার সাথে বিয়ে হওয়ার পরে একটা রাত্র সময় পাই নাই, একটা নজর আপনাকে দেখারও সুযোগ পাই নাই। এখন আপনি যুদ্ধের পোশাক পরা যুদ্ধের ময়দানে যাবেন, 3 সেনাপতির প্রধান সেনাপতি আপনি। ও স্বামী গো, যুদ্ধের ময়দানে শহীদ হবেন কোনো সন্দেহ নাই। আপনি একটু যুদ্ধে পোশাক পরা অবস্থায় আপনি ঘোড়ার থেকে নেমে আসেন, আমি একটু শরবত আপনারে পান করাই। হোজাইফা ডাক দিয়ে বলে, রে বিবি, আমি পারবো না, আমার নবীজি মদিনার রাস্তায় আমার জন্য অপেক্ষায় আছে, আমি পারবো না, আমার নবীজি মদিনার রাস্তায় আমার জন্য অপেক্ষমান। ও স্বামী গো, যদি আপনি আপনার ঘোড়ার থেকে নাই নামেন, আমাকে একটু শরবত পান করানোর সুযোগও যদি নাই দেন, আমি আপনার কাছে বিনয় ভরা কণ্ঠে আর একটা দাবি করি। ও স্বামী গো, আপনি মেহেরবানি করে আমার একটু ছোট্ট মোনাজাতে আমিন বলবেন। আমি ছোট করে একটা মোনাজাত করব, দোয়া করব। ও প্রাণের স্বামী, আমি একটা দোয়া করি, আপনি আমিন বলেন। বললেন, যদি আমি মনে করি আমিন বলা যাবে তাহলে বলবো, আর যদি মনে করি যে না, তোমার এই দোয়ায় আমিন বলা যাবে না, আমি তাহলে আমিন বলবো না। বললেন, স্বামী গো, আগে শুনেন আমি কি দোয়া করি। হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছিল, ও মালিক আল্লাহ, আমার স্বামীর সঙ্গে গতকাল কি বিয়ে হলো, আমি আমার স্বামীরে একটা নজর দেখার সুযোগ পাই নাই। বহু কষ্ট করে হৃদয়ের বহু ভাব, নিজের প্রেম জনিত কথা লিখে লিখে বারবার স্বামীরে নিজের বাড়ি পর্যন্ত আনতে পেরেছি। আমার স্বামীরে এক গ্লাস শরবত পান করাবো, সময় দিতে চাচ্ছে না। মালিক মেহেরবান,
তোমার নবীজি তিনজন সেনাপতির প্রধান সেনাপতি আমার স্বামীরে নির্ধারণ করছে। আমার অবিশ্বাস আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হবে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি মালিকের ক্ষমতা ঊর্ধ্বে, দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার ক্ষমতা ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মালিক মেহেরবান আল্লাহ, তুমি তো পারো আমার এই স্বামীকে যুদ্ধের ময়দানে গাজী বানাইয়া আমার কাছে ফেরত দিতে। মুসলমানদের পক্ষে আমার স্বামীর হাতেই বিজয় পতাকা তুমি উড্ডীন করতে ক্ষমতা রাখো। মালিক আমার স্বামীরে তুমি মেহেরবানি করে যুদ্ধের গাজী বানাইয়া বিজয়ের পতাকা হাতে উড়াইয়া আমার কাছে তুমি ফিরাইয়া দিও। এই কথা বলে তিনি যখন দোয়া করলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামায় বললেন, বিবি আমিন বলা যাবে না। নবীজির তিনজন সেনাপতির আমি প্রধান সেনাপতি, প্রথম আমি শহীদ হব, আবার পরে আমার পরবর্তী ভাই যুদ্ধের পতাকা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করবেন। অতএব আমার পরে আরো দুইজন সেনাপতি আছে, আমার জন্য তুমি যা দোয়া করছো আল্লাহ মঞ্জুর করবে না। বিবি রে বলে দিলাম, তুমি যদি ধৈর্য ধারণ করো, আমি শহীদ হওয়ার খবর পেয়ে তুমি যদি ধৈর্য ধারণ করো, দ্বিতীয়বার স্বামীর সংসারে যদি করার ইচ্ছা বর্জন করতে পারো, বিয়ে হয়েছে দেখো নাই, বিয়ে হয়েছে কথা হয় নাই, বিয়ে হয়েছে একদিনও তোমার কাছে থাকার সুযোগ হয় নাই, একটা দিনও একটা রাতও তুমি আমার থেকে কিচ্ছু পাও নাই, এরপরেও যদি তুমি ধৈর্য ধারণ করো, হৃদয়টাই যদি তুমি পাথর বাড়ায় আল্লাহর কাছে নিজেরে তুমি সুপর্দ করে দিতে পারো, কথা দিলাম রে বিবি, জেনে নাও আমার আল্লাহ জান্নাতি তোমারে আমার কাছে দান করে দিবে। যুদ্ধের ময়দানে শহীদদের লাশগুলো অনুসন্ধানের কথা নবীজি বললেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের শরীরগুলোকে একত্রিত করা হলো। নবীজি বললেন, হুযায়ফার দেহ কোথায় খুঁজে বের করো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক খুঁজে সাহাবীরা পায় না। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আকাশের অবস্থা, আসমানের সব দরজাগুলো খোলা, জান্নাতের দরজাগুলো খোলা, অসংখ্য অগণিত জান্নাতের হুর গেলমানা আপনার হুযায়ফার স্ত্রী হওয়ার জন্য তার ইস্তেকবাল জানাইতে এসেছে। আমার ভাইরা, আমরা কি আমার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মনের দিক থেকে ভালোবাসতে পারি? কথা বলেন, এভাবে ভালোবাসা কি আমাদের দিলের ভিতরে আছে নাকি? আমাদের দিলের ভিতরে এইভাবে ভালোবাসা নাই, আমরা এইভাবে নবীজিকে ভালোবাসতে পারি না। তবে আমার নবীজির প্রতি ভালোবাসায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটু দাঁড়ায় সালাম দেই, এতটুকু আমাদের হৃদয়ের অনুভূতি, এতটুকু আমাদের হৃদয়ের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ভালোবাসায় নবীজিকে দাঁড়িয়ে শুধু একটু সালাম দেই, এই তো। কথা বলেন ঠিক কিনা?